কল্পনা করুন, যখন এই মহাবিশ্বে ছিল না সূর্য, ছিল না চাঁদ, ছিল না পৃথিবী, এমনকি ছিল না সময়ও, তখন কে ছিলেন? যদি ব্রহ্মা সৃষ্টি করেন, তাহলে ব্রহ্মাকে কে সৃষ্টি করলেন? যদি বিষ্ণুই বিশ্বকে পালন করেন, তবে বিষ্ণুর আগে কে ছিলেন? আর যদি মহাদেব সবার আগে থাকেন, তাহলে তার জন্ম কি করে, বা মহাদেবের পিতাকে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যুগ যুগ ধরে ঋষিমুনিরা এবং ভক্তরা শাস্ত্রের দ্বারস্থ হয়েছেন, কিন্তু উত্তরটি বিস্ময়কর যে প্রথমবার শুনলে অনেকেরই বিশ্বাস করতে অনেক কষ্ট হয়। নমস্কার, আমি ঋত্বিক, নীলকণ্ঠ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ থেকে শুরু হচ্ছে আমাদের শিবপুরাণের 20টি পর্বের একটি সিরিজ। এই সিরিজে আমরা শিবপুরাণের অজানা কাহিনী এবং গভীর তত্ত্ব এইসব বিষয়ে আলোচনা করব এবং আপনাদেরকেও জানাবো। আর এই প্রথম পর্বে আমরা জানব, মহাদেবের কি সত্যি কোনো জন্ম ছিল? শিবপুরাণ, লিঙ্গপুরাণ, বৈদিক সাহিত্য এবং উপনিষদের আলোতে আজ আমরা খুঁজে বের করব এই রহস্যের প্রকৃত উত্তর। তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন, কারণ শেষে আপনারা এমন শাস্ত্রীয় একটি তথ্য জানবেন যা হয়তো আপনাদের মহাদেবকে দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। হিন্দু দর্শনে মহাদেব কেবল একজন দেবতা নন, তিনি সময়ের অতীত, সৃষ্টির অতীত এবং মৃত্যুরও অতীত। তাকে বলা হয় অনাদি, অর্থাৎ যার শুরু নেই, এবং তাকে বলা হয় অনন্ত, অর্থাৎ যার কোনো শেষও নেই, এবং তিনিই বর্তমান, যিনি কখনো জন্মগ্রহণ করেননি। কিন্তু এই ধারণাটি বুঝতে হলে আমাদের সৃষ্টির একেবারে সূচনা লগ্নে ফিরে যেতে হবে। সৃষ্টির পূর্বে কি ছিল? পুরাণে বলা হয়, যখন কিছুই ছিল না, পৃথিবী নয়, আকাশ নয়, সূর্য চন্দ্র এমনকি সময়ও নয়, তখন ছিল পরম চৈতন্য। সেই পরম চৈতন্য নিরাকার, অসীম, তাকেই বলা হচ্ছে ভগবান শিব। অর্থাৎ শিব কোনো ব্যক্তি নন, তিনি এক চিরন্তন মহাশক্তি। এই অবস্থায় তার কোনো জন্মের প্রশ্নই ওঠে না, কারণ জন্ম হয় সময়ের মধ্যে, আর শিব সময়ের ঊর্ধ্বে বিদ্যমান। শিবপুরাণের একটি কাহিনী অনুসারে একদিন ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে পরম তর্ক শুরু হলো। কে শ্রেষ্ঠ, এই হলো এই তর্কের বিষয়। ব্রহ্মা এবং এই বিষ্ণুর তর্ক যখন চরমে উঠল, ঠিক তখনই তাদের সামনে দেখা দিল এক জ্যোতির্ময় অগ্নিস্তম্ভ। তার না আছে ঊর্ধ্ব, না আছে অধ, অর্থাৎ তার উপরের অংশ দেখা যায় না এবং তার নিচের অংশ দেখা যায় না। এই অগ্নিস্তম্ভ দেখে বিষ্ণু এবং ব্রহ্মদেব অত্যন্ত আশ্চর্য হলেন, এবং সেই জ্যোতিস্তম্ভ থেকেই আওয়াজ আসলো যে এই জ্যোতিস্তম্ভের শুরু এবং শেষ খুঁজে বের করতে পারবে সেই হবে শ্রেষ্ঠ। এই কথা শুনে বিষ্ণু বরাহ রূপ ধারণ করে নিচের প্রান্তে খুঁজতে গেলেন, এবং ব্রহ্মদেব হংসরূপ ধারণ করে উপর দিকে উড়ে গেলেন। হাজার হাজার বছর কেটে গেল, তারা দুজনেই কেউ না শুরু না শেষ খুঁজতে সক্ষম হন। অবশেষে এই অনন্ত জ্যোতির্লিঙ্গ থেকে মহাদেব প্রকাশিত হন। কিন্তু এর পেছনে আরেকটি গল্প আছে। বিষ্ণু যখন দেখতে পেলেন যে তিনি এই জ্যোতির্স্তম্ভের কোনো শেষ খুঁজে পাচ্ছেন না, তখন তিনি পুনরায় তার নিজের জায়গায় চলে আসেন। তো ব্রহ্মদেব, যিনি এই আলোকস্তম্ভের কোনো শুরু খুঁজে পেলেন না, তিনি নিলেন এবার মিথ্যার আশ্রয়। তিনি কেতকী ফুলকে তার জন্য সাক্ষীও রাখলেন, এবং তিনি সেই পূর্বস্থানে ফিরে এসে বললেন তিনি এই আলোকস্তম্ভের উৎস খুঁজে পেয়েছেন। এর জন্য তিনি কেতকী ফুলকে সাক্ষী হিসেবেও তাই বলতে বললেন, আর কেতকী ফুলও ঠিক তাই করল। অবশেষে যখন সেই জ্যোতির্স্তম্ভ থেকে মহাদেব প্রকাশিত হন, তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন ব্রহ্মার ওপর, এবং তার পুজো মর্তলোকে নিষেধ করা হলো, এবং কেতকী ফুলকে শিব পূজায় বর্জন করা হলো। ঠিক তেমনি তিনি বিষ্ণুর প্রতি অত্যন্ত প্রসন্ন হলেন, আর তিনি তখনই বললেন যে তিনি আদি, অনন্ত, তিনি জন্মমৃত্যুর ঊর্ধ্বে। এই কাহিনীর মূল শিক্ষা হলো শিব কোনো সৃষ্টিসত্তা নন, বরং শিব সৃষ্টির উৎস। এবার আসি রুদ্রের রহস্যে। এমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, বৈদিক গ্রন্থ কিছু পুরাণে রুদ্রের আবির্ভাবের কথা কেন বলা হয়েছে?
অনেক গবেষকের মতে রুদ্র হলেন শিবের এক রূপ বা অবতার। কিছু পুরাণে বলা হয়েছে রুদ্র ব্রহ্মার ক্রোধ থেকে প্রকাশিত হয়। হ্যাঁ, ব্রহ্মা যখন সৃষ্টি করতে করতে অক্ষম হয়ে পড়েন সৃষ্টি করার ক্ষমতা, তখন তার প্রচণ্ড রাগ হয়। সেই রাগজনিত কারণেই তার ভ্রুকুটি থেকে এক ছোট্ট শিশুর জন্ম হয়, যে শিশুটি তার জন্মের পর অত্যন্ত কান্না করতে থাকে, অর্থাৎ রোদন করতে থাকে। তাই জন্যই ব্রহ্মদেব তার নাম দেন রুদ্র। কিন্তু এর অর্থ এই নয় যে ভগবান শিবের জন্ম হয়েছে, বরং নিরাকার পরমেশ্বর শিব সৃষ্টির প্রয়োজনে রুদ্ররূপে প্রকাশিত হয়েছেন, অর্থাৎ এখানে জন্ম নয়, আবির্ভাব ঘটেছে। এই পার্থক্যটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কৈলাসবাসী জটাধারী ত্রিনয়ন নীলকণ্ঠ মহাদেবকে দেখি, এই রূপটি হলো তার সগুণ প্রকাশিত রূপ। কিন্তু উপনিষদে বলা হয়েছে তার প্রকৃত স্বরূপ হলো নিরাকার। তিনি আলোও নন, তিনি অন্ধকারও নন, তিনি সৃষ্টিও নন, তিনি ধ্বংসও নন। তিনি সেই চিরন্তন সত্য, যেখান থেকে সৃষ্টি শুরু হয়, যেখানে সব কিছুই একদিন ফিরে আসে। এই কারণেই শিবকে মহাকাল বলা হয়, কালের অধিপতি বলা হয়। তাহলে প্রশ্নের উত্তরটা কি দাঁড়ালো? মহাদেবের কি সত্যি কোনো জন্ম ছিল? শাস্ত্রের মূল বক্তব্য অনুযায়ী না, পরমেশ্বর শিব জন্মগ্রহণ করেননি। তিনি আদি, তিনি অনন্ত। তিনি জগতের কল্যাণের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে প্রকাশিত হয়েছেন। সেই প্রকাশ কখনো রুদ্র, কখনো কালভৈরব, কখনো মহাকাল, কখনো অর্ধনারীশ্বর, আবার কখনো ভোলেনাথ নামেও পরিচিত। আপনার কি এখানে একমত? শিব ও রুদ্র তারা এক না ভিন্ন? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। এবং এমন আরও গবেষণাভিত্তিক সনাতন ধর্মের ওপর ভিডিও চাইলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং এর পরের এপিসোডটি আপনাদের কাছে আরও রহস্যময় করে তুলব। সেই এপিসোডটির নাম ভগবান শিবের ত্রিনয়ন, সেটি কি শুধু ধ্বংসেরই প্রতীক? চলুন আজ এখানেই শেষ। হর হর মহাদেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।